হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো একটি বিখ্যাত চাইনিজ আইটেম, চিলি চিকেন। তো যারা চিলি চিকেন খেতে ভালোবাসেন তারা এই ভিডিওটা একদম মিস করবেন না। চিলি চিকেন যে কোনো খাবারের সাথে খাওয়া যায়, যেমন পোলাও, ফ্রাইড রাইস, নান, পরোটা, লাচ্ছা পরোটা, যে কোনোর সাথে খুবই অসাধারণ লাগে খেতে। তো চলুন বন্ধুরা, আজকে আমি সেই চিলি চিকেনের রেসিপি কিভাবে বানানো যায় সেটাই দেখাবো। আমি এখানে কিছু চিকেন নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেনগুলো। আমি এখানে বোনস সমেত নিয়েছি, আপনারা চাইলে বোনসলেসও নিতে পারেন। আর নিয়েছি রসুন কুচানো, আদা কুচানো, লঙ্কা চেরা, লঙ্কাগুলো একটু আড়াআড়ি কেটে নিয়েছি, নুন নিয়েছি আর গোলমরিচ। এখানে আমি পেঁয়াজগুলো একটু ডাইস কাটিং করে নিয়েছি, চৌকো চৌকো করে। ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলো। আর আমি ক্যাপসিকামটাও ডাইস কাটিং করে নিয়েছি। এখানে রেখেছি 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার। কাশ্মীরি চিলি পাউডার নিয়েছি, আর নিয়েছি ডার্ক সয়াবিন সস। সয়াবিন সস নিয়েছি এখানে আমি। আর এখানে টমেটো সস নিয়েছি। একটা ডিম নিয়েছি। প্রথমেই আমি চিকেনগুলোর মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়োগুলো দিয়ে দেব। তারপরে দেব ডিম। ডিমটাকে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেব সামান্য হাফ চামচের মতো সয়াবিন সস। এবার এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি দেব কর্নফ্লাওয়ার, ময়দা। কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার একটু বেশি থাকবে আর ময়দাটার পরিমাণ একটু কম থাকবে, এমনভাবেই মেশাতে হবে। তো আর একটু ময়দা লাগবে মনে হচ্ছে আমার, তাই আর একটু ময়দা মিশিয়ে দিলাম। এভাবে ভালো করে মেখে নিতে হবে। আমার মাখাটা হয়ে গেছে। এটাকে আমি এবার গরম তেলে ভেজে নেব। তেলটা খুব বেশি গরম হবে না, অল্প গরম হওয়ার পরই চিকেনগুলো এইভাবে ছেড়ে দিতে হবে। এবার আমি এক এক করে সব চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার একটু উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। একটু লাল কালার এসে গেলেই এগুলোকে তুলে নিতে হবে। তো আমার ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি আর একটা প্যানের মধ্যে সামান্য তেল দিলাম। এবার আমি দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি। এগুলো আমি এবার একটু ভালো করে নেড়ে নেব, একটু ভালো করে ভেজে নেব। আমার ভাজাটা একটু হয়ে এসেছে। এবার আমি দিলাম পেঁয়াজ। যে পেঁয়াজগুলো আমি ডাইস কাটিং করে করে রেখেছিলাম সেগুলো দিলাম, তার সাথে দিলাম ক্যাপসিকাম। এবার এগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবারে দেব কাঁচা লঙ্কা। এবার এগুলো ভালো করে একসাথে মিশাতে হবে আর একটু নাড়াচাড়া করতে হবে। এবার এগুলো কিছুক্ষণ আমি এইভাবেই রান্না করে নেব, নাড়াচাড়া করে, যতক্ষণ না ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো হাফ বয়েল হচ্ছে ততক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি সামান্য জল দিলাম, খুব অল্প পরিমাণেই জলটা দিতে হবে। এবার দিলাম গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার,
আর দেব টমেটো সস। 2 চামচ মতো আমি টমেটো সস দিয়েছি। সয়াবিন সস 2 চামচ মতো। এবার এগুলোকে ভালো করে মেশাতে হবে। একটু নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পরে ভালো করে মেশাতে হবে, যাতে সস, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো ভালো করে চিকেনের সাথে মিশে যায় আর একটা জুসি জুসি ভাব আসে। সসগুলো যতক্ষণ না চিকেনের সাথে মাখছে ততক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে। দুই থেকে 3 মিনিট আমি এরকমভাবে রান্না করে নেব। তো আমার চিলি চিকেন হয়ে এসেছে, এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা আস্তে আস্তে নামিয়ে নেব। আমার চিলি চিকেন একেবারে রেডি হয়ে গেছে। আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে গার্নিশ করলাম। তো বন্ধুরা, আমার চিলি চিকেন কমপ্লিট। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ঠিক এই রকমভাবে চিলি চিকেন। খুব সহজ রেসিপি আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যত নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে।